সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা 5টি স্টক পিক করেছি। স্টকগুলো হলো ওরিয়ন ইনফিউশন, হেইডেলবার্গ সিমেন্ট, এডিএনটেল, রূপালী লাইফ এবং সিপার্ল। স্টকগুলোর বর্তমান অবস্থান এবং ভবিষ্যতে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে আপনাদের আজ ধারণা দেব। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আমরা ওরিয়ন ইনফিউশন লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি এবং যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, কিছুদিন যাবত এই স্টকটি সাইডওয়ে মুভমেন্ট করছে। সাইডওয়ে মুভমেন্টের যে প্রাইস অ্যাকশন হচ্ছে সেটি হচ্ছে 310 থেকে 390 এবং বর্তমানে এই স্টকটি একটি অ্যাটেম্প্ট নিচ্ছে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করার। বর্তমানে এই স্টকটি ভালো ভলিউমে লেনদেন হচ্ছে আর যে রেসিস্ট্যান্সটি ফেস করছে সেটি হচ্ছে 385 থেকে 395। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রেসিস্ট্যান্স। এই কারণেই এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে আমরা আমাদের একটি নিউ টার্গেট সেট করতে পারবো, সেটি হচ্ছে 490 থেকে 500 পর্যন্ত। আমরা যদি এই স্টকটির ডে চার্টে যদি একটু লঙ্গার হরাইজনে আমরা এই স্টকটির অবস্থান দেখি, স্টকটি কিন্তু একসময় 100 থেকে 200 পর্যন্ত একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু হিউজ একটা প্রাইস অ্যাকশন হয়েছিল আপ টু 911 এবং এরপরে কিন্তু একটা হিউজ কিন্তু আমরা ফল দেখতে পাচ্ছি আপ টু 400 পর্যন্ত এটি নেমে যায়। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে খুব অল্প ভলিউমেই কিন্তু এত লং একটা প্রাইস অ্যাকশন হয়েছে এবং এখানে কিন্তু মানি আউটফ্লো আমরা দেখতে পাচ্ছি না তেমন একটা। আবার 400 থেকে এই স্টকটি 870 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এখানেও খুব স্মল একটা কোয়ান্টিটি নিয়ে একটা হিউজ একটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি। কিন্তু বর্তমানে একটা ভালো ভলিউম নিয়ে আবারও একটা প্রাইস অ্যাকশন এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এখন আমরা যে রেসিস্ট্যান্সটি আপনাদেরকে মেনশন করছি 385 থেকে 395, এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে তাহলে এই স্টকটি আবারও একটা লং র্যালি হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা আপাতত এই জোনটি যদি অতিক্রম করে আমাদের টার্গেট সেট করছি 490। আর স্টকটি এখন বর্তমানে আমরা লক্ষ্য করছি 380 তে এসে ক্লোজ হয়েছে লাস্ট ট্রেডিং সেশনে। আর স্টকটির ফার্স্ট সাপোর্ট হবে 358 প্রাইস পয়েন্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। সো স্টকটি আমরা চাইলে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। স্টকটি যদি ব্রেকআউট করে আমরা নতুন করে একটা এন্ট্রি সেট করতে পারি 400 লেভেলে এবং আমরা আমাদের টার্গেট সেট করব, সেল টার্গেট সেট করব 490। আর এই স্টকটি যদি আমরা 400 লেভেলে যদি আমরা এন্ট্রি দিয়ে থাকি তাহলে আমরা স্টপ লস সেট করব 380 নিচে চলে আসলে আমরা স্টপ লস সেট করব। এখন আমরা হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি এবং এই স্টকটিও ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা বর্তমান সময়ে লক্ষ্য করছি, ভালো ভলিউমে লেনদেন হচ্ছে এবং এই স্টকটি আমরা যদি এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে এখানে একটা হিউজ একটা র্যালি করার পর এবিসি কারেকশন দিয়ে এখন কিন্তু নতুন করে একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। আর এই স্টকটির ক্ষেত্রে এখন আমরা যে বিষয়টি লক্ষ্য করছি 309 কিংবা 300 এই জোন থেকে বারবার রিজেক্ট হচ্ছে এবং এখানে একটা প্রাইস পয়েন্ট আমরা রেসিস্ট্যান্স লক্ষ্য করছি 309 থেকে 311। এই জোন থেকে এর আগেও একবার রিজেক্ট হয়েছিল 5 জুন। এই জোন থেকে রিজেক্ট হয় এবং ভালো রকমের একটা কারেকশন দেয়। এখন বর্তমানে এই স্টকটি আবার ইউটার্ন নিয়ে এই জোনটি হয়তো সামনের দিনগুলোতে চেস করবে এবং ব্রেকআউট হয়তো দেবে এই জোন থেকে হয়তো একটা ব্রেকআউট দিয়ে নতুন করে একটা প্রাইস অ্যাকশন শুরু করবে। সো আমরা নেক্সট ট্রেডিং সেশনগুলোতে এই স্টকটি আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি এবং এই স্টকটি যদি 312 এর উপর একটা শক্ত অবস্থান নেয় তাহলে আমরা নতুন করে একটা এন্ট্রি সেট করতে পারি এবং আমাদের টার্গেট সেট করতে পারি 392। যেহেতু স্টকটি এবিসি কারেকশন করেছে, এখন স্টকটি নতুন করে থার্ড ওয়েভ শুরু করছে এবং থার্ড ওয়েভ আপ টু 392 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। সো এই স্টকটি আমরা চাইলে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি এবং আমাদের নতুন একটি এন্ট্রি সেট করতে পারি 312 কিংবা 315 এ একটু স্ট্রং হওয়ার পর আমরা একটা এন্ট্রি এখানে সেট করতে পারি। সেক্ষেত্রে আমাদের স্টপ লস হবে 310 এর নিচে নেমে গেলে আমরা স্টপ লস সেট করব। আর যদি এই স্টকটি আমাদের ফেভারে রান করে তাহলে আমরা ট্রেডটা কন্টিনিউ করব এবং
340 এই জোনে এসে আবারও একটা মেজর সেল প্রেসার ফেস করবে, কারণ এই জোনে কিন্তু হিউজ ভলিউমে একসময় লেনদেন হয়েছিল। সো 340 হচ্ছে একটি মেজর চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটি যদি সাকসেসফুলি ওভারকাম করতে পারে তাহলে স্টকটি আমাদের টার্গেট যেটি আমরা সেট করলাম সেই টার্গেটে পৌঁছে যাবে। আর এই স্টকটির জন্য বর্তমানে স্ট্রং সাপোর্ট হচ্ছে 283, এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট, এবং তার আগে প্রাইস পয়েন্ট লেভেলে কিছু সাপোর্ট আছে 388, এই জোনও ভালো রকমের সাপোর্ট আছে, এবং বর্তমানে এই এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি 390 এই জোনও এসে সাপোর্ট নিচ্ছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি এডিএন টেলিকম লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও বর্তমানে ভালো ভলিউমে লেনদেন হচ্ছে এবং কিছুটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি। তবে এই স্টকটি এখানে একটা প্যাটার্ন ফর্ম করেছিল, ডাবল টপ প্যাটার্ন ফর্ম করে কিন্তু বড় রকমের একটা পতন হয়েছিল, এবং বর্তমানে নেক পয়েন্ট একটি রেসিস্টেন্স ফেস করছে যেটি 150 প্রাইস পয়েন্টে অবস্থান করছে। সো এই স্টকটির জন্য এখন বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে নেক লাইন, এই রেসিস্টেন্সটি 150 রেসিস্টেন্সটি ব্রেকআউট করে যদি নেক লাইন এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে সফল হয় তাহলে এই স্টকটি কিন্তু আবার একটা স্ট্রং প্রাইস অ্যাকশন হতে পারে, এবং সেক্ষেত্রে স্টকটি কিন্তু আগের যে হাই সেটিকে চেস করবে, এবং চেস করে হয়তো ব্রেকআউট করে নতুন একটি হাই করার সম্ভাবনা আছে। তবে আপাতত আমরা শর্ট টার্ম টার্গেট সেট করতে পারি এই স্টকটির ক্ষেত্রে 158 থেকে 60 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তবে যাত্রাপথে এখন বড় বাধা হচ্ছে 150 নেক পয়েন্ট রেসিস্টেন্স। আর এই স্টকটির ক্ষেত্রে এখন স্ট্রং সাপোর্ট হবে 140, এই জোনে এসে ভালো রকমের একটা সাপোর্ট পাবে, তার কিছুটা নিচে 139.6 হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এবং এখানে প্রাইস পয়েন্ট লেভেলও ভালো রকমের একটা সাপোর্ট আছে 104.6। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু রিসেন্টলি বড় রকমের একটা পতন হয়েছে, এটি আপ টু 250 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল, এবং বর্তমানে কারেকশন হয়ে লাস্ট ট্রেডিং সেশনে 156.2 এসে ক্লোজ হয়। আর স্টকটির ক্ষেত্রে এখন বর্তমানে গুরুত্বপূর্ণ সাপোর্ট যেটি আমরা মনে করছি 155, এবং তার কিছুটা নিচে 152.4, যেটা ফিবোনাচি সাইকেলে আমরা যদি দেখি প্রায় 61% একটি রিট্রেসমেন্ট সাইকেল, এবং এই জোনে এসে কিন্তু সাপোর্ট নেয়। সো এই স্টকটির জন্য 155 আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হিসেবে কনসিডার করছি, এবং 155 এর নিচে যদি স্টকটি চলে যায় সেক্ষেত্রে স্টকটি 100 থেকে 126 পর্যন্ত চলে আসার সম্ভাবনা আছে। তবে স্টকটি 152.4 এই জোনটিতেও কিন্তু একটা ভালো রকম সাপোর্ট পাবে। সো এই স্টকটি যদি আমরা এখন নতুন করে এন্ট্রি নিই তাহলে 152 নিচে যদি এই স্টকটি চলে যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইমিডিয়েটলি স্টপ লস দিয়ে দিতে হবে। আর ট্রেডটি যদি কন্টিনিউ করে আমাদের ফরে সেক্ষেত্রে 170 এই জোনে এসে আবারও একটা রেজিস্ট্যান্স ফেস করবে, তবে মেজর যে চ্যালেঞ্জটি ফেস করবে 187, এখানে একটি নেক পয়েন্ট রেজিস্ট্যান্স ফেস করবে 187, এবং এটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি আপ টু 220 পর্যন্ত আবারও প্রাইস অ্যাকশন হতে পারে। সো লাস্ট ট্রেডিং সেশনে স্টকটিতে আমরা দেখতে পাচ্ছি একটি স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। স্পিনিং টপ কিন্তু কয়েকটি মিনিং হতে পারে স্পিনিং টপের। একটি মিনিং হচ্ছে এটি ট্রেন্ড কন্টিনিউশন হতে পারে, একটি মিনিং হচ্ছে একটি রিভার্সাল সিগন্যালও হতে পারে, আর একটি মিনিং হচ্ছে স্পিনিং টপের এটি পোটেনশিয়ালি আপ এন্ড ডাউন একটি ভোলাটাইল একটা সিগন্যাল প্রদান করে। সো যাই হোক, এখন স্টকটিতে যদি আমরা এন্ট্রি নিই তাহলে 152 নিচে যদি চলে আসে আমরা এক্সিট করে যাব এই ট্রেড থেকে, আর যদি এই ট্রেডটি আমাদের ফরে থাকে আমরা কন্টিনিউ করতে পারি আপ টু নেক পয়েন্টে আমরা একবার সেল দিয়ে রাখতে পারি 185 থেকে 187, এবং এখানে আমরা অবজার্ভ করতে পারি কেমন বিহেভ করে। যদি এটি ব্রেকআউট করে আমরা নতুন করে আবার একটা ব্রেকআউট ট্রেড সেট করতে পারি 190 লেভেলে, এবং সেক্ষেত্রে আমরা পরবর্তীতে টার্গেট সেট করতে পারি 212 থেকে 220। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সিপার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি এখন 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে সাপোর্ট লাইনটি এখন সেটি হবে 230, এবং 230-তে এসে কিন্তু স্টকটি সাপোর্ট নিচ্ছে। বর্তমানে ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, আর
এই স্টকটি যদি আমরা এখন এন্ট্রি নিই তাহলে আমরা স্টপ লস সেট করতে পারি যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, অর্থাৎ 223 নিচে যদি নেমে যায় আমরা স্টকটি চাইলে স্টপ লস দিয়ে দিতে পারি, এই ট্রেড থেকে এক্সিট নিতে পারি। আর যদি এটি আমাদের ফেভারে যায় তাহলে আমরা স্টকটির ফার্স্ট টার্গেট সেট করতে পারি 259 থেকে 260, এবং এই জোনে এসে আবারও একটা ভালো রকমের সেল প্রেসার ফেস করবে। সো 260 পর্যন্ত আমরা ট্রেডটা কন্টিনিউ করতে পারি। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।